ছাত্রদলের সঙ্গে ছাত্র শিবিরের সংঘর্ষের সৃষ্টি হয়। এই ছাত্রদল ও যুবদলের কর্মীরা শিবিরের শিক্ষার্থীদের উপর হামলা করে। বিতর্কিত ডাকসু নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে শিবির ও ছাত্রদলের পাল্টাপাল্টি অভিযোগের পর টানটান উত্তেজনায় রূপ নিল সংঘর্ষে। গুরুতর আহত হয়েছেন বিপি প্রার্থী সাদিক কায়েম। এই নির্বাচন স্পষ্ট কারচুপি নির্বাচন, এই নির্বাচনকে কোনোভাবে মেনে নেওয়া হবে না। এদিকে ডাকসু নির্বাচন ঘিরে ভয়ানক কাণ্ড ঘটিয়ে দিল ছাত্রলীগের আবিদুল। জামাত বিএনপি মুখোমুখি অবস্থান। অবশেষে ডাকসু নির্বাচন অবাঞ্ছিত ঘোষণা করল বিএনপি। জামাত শিবিরের ভোট কারচুপির প্রমাণ মিলাই উত্তল ঢাকা। দর্শক, দেশ পূর্বার ধরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন, আশা করি সবাই ভালোই আছেন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন। দর্শক, টাইটেল থাম্বনেলের শিরোনাম দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন আসলে ভিডিওটি ঠিক কত গুরুত্বপূর্ণ। দর্শক, বর্তমানে দেশের পরিস্থিতি চলতেছে, সেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত। যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন, সেহেতু আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাই। তো দর্শক, কথার বাড়াবো না, চলুন আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলি দেখে আসি। তবে তার আগে বলবো, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, কথা আর বাড়াবো না, চলুন আমরা সেই ভিডিওটুকু দেখে আসি। ছাত্রদলের সঙ্গে ছাত্র শিবিরের সংঘর্ষের সৃষ্টি হয়। এই ছাত্রদল ও যুবদলের কর্মীরা শিবিরের শিক্ষার্থীদের উপর হামলা করে। পরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। একজন শিক্ষার্থী, তাকে যখন ব্যালট দেওয়া হয়েছে, তারপর গিয়ে দেখতে পেল সাদিক কায়েম এবং ফরহাদের ব্যালটে আগে থেকে ক্রস চিহ্ন দেওয়া আছে। ইসলামী ছাত্র আন্দোলনের একজন কর্মীদেরকে বের করে দেওয়া হয়। সকাল 8টায় শুরু হয়েছে ভোট, 8টা থেকে 10:30 পর্যন্ত কোনো ধরনের সাংবাদিককে ঢুকে দেওয়া হয় নাই। সকাল থেকে এক নাটক মঞ্চ দেখছি। বিতর্কিত ডাকসু নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে শিবির ও ছাত্রদলের পাল্টাপাল্টি অভিযোগের পর টানটান উত্তেজনায় রূপ নিল সংঘর্ষে। দুপক্ষের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয়। এই পর্যন্ত আহত প্রায় 2 শতাধিক। গুরুতর আহত হয়েছেন বিপি প্রার্থী সাদিক কায়েম। সকাল থেকেই ভোট কারচুপির অভিযোগ দিয়ে আসছিল ছাত্র শিবির। নিশ্চুপ ছিল আইন শৃঙ্খলা বাহিনী। পরে ছাত্রদল ও শিবিরের উপর পাল্টা ভোট কারচুপির মিথ্যা অভিযোগ দিলে দুপক্ষের মধ্যেই তৈরি হয় টানটান উত্তেজনা। পরে দুপক্ষের মধ্যেই চলে ত্রিমুখী সংঘর্ষ। সেই দফায় দফায় ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্রে রূপ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই সংঘর্ষে গুরুতর আহত হয়ে ঢাকা হসপিটালে নিয়ে যাওয়া হয় বিপি প্রার্থী সাদিক কায়েমকে। ইসলামী ছাত্র আন্দোলনের একজন কর্মীদেরকে বের করে দেওয়া হয়। সকাল 8টায় শুরু হয়েছে ভোট, 8টা থেকে 10:30 পর্যন্ত কোনো ধরনের সাংবাদিককে ঢুকে দেওয়া হয় নাই। সকাল থেকে এক নাটক মঞ্চ দেখছি। বিএনপি পন্থী শিক্ষক কর্মকর্তা যারা আছেন, তাদের কাছ থেকে চমৎকার নাটক মঞ্চ লক্ষ্য করছি। এটা খুবই দুঃখজনক। এই নির্বাচন স্পষ্ট কারচুপি নির্বাচন, এই নির্বাচনকে কোনোভাবে মেনে নেওয়া হবে না। এই নির্বাচনকে কোনোভাবে মেনে নেওয়া হবে না। এই নির্বাচন স্পষ্ট কারচুপি নির্বাচন। আসলে ভোট কারচুপির জন্য কি আপনাদের প্রবেশ করতে হয়? 2 ঘন্টা করে রাখানো হয়েছে। স্পষ্টভাবে বলছি, জামাত সমর্থিত ভিসিএমের পরিকল্পিতভাবে কারচুপি করেছে এবং এই রুকিয়া হলের কেন্দ্রে আমরা দুপুরে দেখেছি কারচুপি হয়েছে। আমরা এখন ঢুকতে গিয়েছি, 2 ঘন্টা আমাদের সকল প্যানেলের প্রার্থীদেরকে দাঁড় করে রাখা হয়েছে। সুতরাং স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, তারা তাদের কারচুপি কমপ্লিট করে আমাদেরকে অফার করছে, এবার আপনারা আসেন। এজন্য আমরা সেখানে ঢুকিনি এবং এই নির্বাচন স্পষ্টত কারচুপির নির্বাচন। আমরা একটা অন্য জিনিস মারফত জানতে পারলাম যে প্রক্টর পিছনের দরজা দিয়ে বা অন্য কোনো ভাবে চলে গেছেন। প্রক্টর আসলে এখানে নাই। তার মানে বোঝা যায় যে প্রক্টর শিবিরকে নিয়ন্ত্রণ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের ডিফ্যাক্টো প্রশাসন এই মুহূর্তে ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় চালাচ্ছে। এই অবস্থায় যদি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপামর শিক্ষার্থী তাদের রাজনৈতিক ভিন্নতা ভুলে ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির বিরুদ্ধে ঐক্য করতে না পারে, তাহলে বাংলাদেশের সামনে ঘোর অন্ধকার আছে। কারণ আমরা এই কথাটা মাঝে মাঝে বলি, কিন্তু আজ সত্যি মনে হচ্ছে জাতির পতাকা খামচে ধরেছে সেই পুরনো শকুন। এই শকুনকে আমরা চিনি, আমরা জানি কারা 71-এ আমাদের মা বোনদের ধর্ষণ করেছিল, কারা আমাদের বাপ ভাইদের হত্যা করেছিল, কাদের হাতে 30 লক্ষ মানুষের রক্তের দাগ লেগে আছে। এইটা কোনো ছোট বিষয় না। আজ যদি ছাত্র শিবির তাদের এই ঔদ্ধত্য বজায় রাখে, তাহলে গোটা ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে যে যুগপৎ সংগ্রাম, ঐক্যবদ্ধ সংগ্রাম, সেই সংগ্রাম গড়ে তুলবে। অবশ্যই আমরা ক্যাম্পাসে যে সকল ছাত্র সংগঠন রয়েছে, জাতীয়তাবাদী ছাত্র দল হোক, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন হোক, বিপ্লবী ছাত্র মৈত্রী হোক, ছাত্র ফ্রন্ট হোক, বা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ হোক, বা যেই সংগঠনই হোক না কেন, তাদের নিজস্ব রাজনৈতিক ভিন্নতা, মত পার্থক্য অবশ্যই থাকবে। কিন্তু একটা জায়গায় আমাদের এক হতে হবে, সেটা হচ্ছে 71-এর গণহত্যাকারীদের কোনো ছাড় নাই, 24-এর গণহত্যাকারীদের কোনো ছাড় নাই। 24-এর গণহত্যাকারীদের পরাস্ত করতে গিয়ে কোনোভাবে 71-এর
গণহত্যাকারীদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। ছাড় দিলেই তারা ৭১ এবং ২৪কে পরস্পরের মুখোমুখি দাঁড় করিয়ে বাংলাদেশকে একটা বিভাজনের দিকে নিয়ে যাবে। আজ আমরা যে ঘটনা দেখলাম তা শুধু ৭১-এর শহীদদের জন্য অমর্যাদামূলক না, তা ২৪-এর শহীদদের জন্য অমর্যাদামূলক, তা ২৪-এর শহীদদের জন্য অসম্মানজনক। আমরা স্পষ্ট বলতে চাই, রিজভী, শাকিল, মুগ্ধ তারা এই জন্য জীবন দেয় নাই, তারা রাজাকারের পুনর্বাসন দেখার জন্য জীবন দেয় নাই। আজ যদি আমাদের ২৪কে ধারণ করতে হয় তাহলে ৭১-কে সহই ধারণ করতে হবে, এবং সেই ধারণ করার প্রথম পদক্ষেপ হলো জামাত শিবির রাজাকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে। অবস্থা, উদয়ন স্কুলের অবস্থা অনেকটা এই মুহূর্তে রয়েছে টিএসসির যে পরিস্থিতি সেটা কিন্তু আসলে উত্তপ্ত। কিছুক্ষণ আগে কিন্তু এখানে অবস্থান করছেন ছাত্রদল সমর্থিত যে প্যানেল, সেই প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, তিনি এবং তার সমর্থক যারা আছেন তারা কিন্তু এখানে মিছিল করেছেন কিছুক্ষণ আগে, এবং বিক্ষোভ করতে করতে কিছুক্ষণ আগে বেরিয়ে গেলেন এখান থেকে। তারা অভিযোগ করছেন যে ভোট চুরি বা ভোট কারচুপির একটা অভিযোগ তারা কিন্তু আনছেন, আমরা দেখেছি, এবং এদিক দিয়ে কিন্তু বেরিয়ে গিয়েছেন। এবং